এই ন তোমার ঈদের মার্কেট, এই ন ঈদের মার্কেট, এই ন ঈদের মার্কেট, এবার মার্কেট হয়েছে তো। এর আগে একটা ঈদ গেছে, আমাদের মার্কেট করে দেয় নাই। আবারও একটা ঈদ চলে আসছে, এবার আমাকে মার্কেট করে দেয় নাই। তবে আজকে আসুক, বাসায় আসলে আমি টেকা চামু। টাকা যদি না দেয় তোমাকে মার্কেট করে দিব। আসলে আজকে বাসা দিচ্ছি, কি বলে আমাকে। কই গেলা মঞ্জিলা? এই ভাত রান্না হয়েছে? ভাত রান্না করা হয় নাই, আমাকে মার্কেট করার টাকা দেও। কিসের টাকা? মার্কেট। মার্কেট করার টাকা? হ্যাঁ। বাবা, উনি এসে মার্কেট করার টাকা নিতে, আমি নিজেই চলতে পারি না। আমার পকেট খরচের টাকা নাই, একটা তো সিগারেট খামো সে টাকাও নাই, আর উনি এসে মার্কেট করার টাকা নিতে। বাবা, মার্কেট লয়ার আগে যে তোমার যে শিল্পী থেকে মার্কেট করে দিলাম নিলেই বইটি থেকে, সে মার্কেট দিয়ে তোমার হয় নাই? না, ওটা কোনো মার্কেট, এটা হচ্ছে পুরন জিনিস। পুরন জিনিস। এর আগে ফুটপাথ থেকে আমি সুন্দর সুন্দর জামা কাপড়, সুন্দর সুন্দর ড্রেস কিনে দিছি, আবার এসে মার্কেট করতে। বাবা, টাকা ইনকাম করা লাগে না। যদি তুমি আমাকে মার্কেট করার টাকা দিবা? শোনো, আমি একটা কথা সাপ সাপ বলে দিতেছি, এই ঈদে আমি তোমাকে মার্কেট থেকে দূরের কথা, আমি একটা টাকাও তোমার পিছনে খরচ করতে পারবো না। এই ঈদে কোনো মার্কেট করে আমি তোমাকে দিতে পারবো না। তুমি কি করবা? না দিলে থাকবো না। থাকবে না তো যাও গা, যাও, দরকার নেই। আমার ব্যবসা বাণিজ্য চলতেছে না, এই ঈদে উনি যাইছে মার্কেট করার টাকা দাও। তো আমি এই সাপটা পরে আছি, 3 বছর যাবত ব্যবহার করতেছি। তো আমি তো একবারও মার্কেট মার্কেট করলাম না। তো তুমি এত মার্কেট করা নিয়ে ব্যস্ত হয়েছো কেন? তুমি করো না, কে তোমার করবে না করছি আমি। তো তুমি এখন কি বলতে চাও বলো? টাকা দেও। টাকা কিসের টাকা? মার্কেট করতে যাবো কালকে। কোনো মার্কেট করা করি নাই, কোনো মার্কেট হবে না। এইরকমই, জাস্ট এইরকমই। আমার কাছে কোনো টাকা নেই। যা টাকা ছিল তাদের একটা ব্যবসা ধরছি, আমার কাছে কোনো টাকা নাই। কোনো মার্কেট হবে না, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, ওই যে রান্না করি নাই, এখন না খা ঠাকুর যাও। রান্না করো নাই তুমি? না। হায় হায়, কয় কি রান্না বলে করো নাই? এই, তুমি রান্না করো নাই কেন? মার্কেট করার টাকা দেও। কিরকমটা লাগে দেখেন তো। আগে নাকি মার্কেট করার টাকা দেওয়ার লাগবো, তারপর নাকি রান্না করবে। এই সারাটা দিন আমি ব্যবসা থেকে আসলাম, ব্যবসা করে আসলাম, আমাকে প্রচুর পরিমাণ খিদে লাগছে, আর সে নাকি রান্না করে নাই, আর মার্কেটের টাকার অপেক্ষায় বসে আছে। তোমাকে আমি মার্কেট করে দিমু না, আমার ছাপ কথা, মার্কেট করে দিমু না। আমি আবারও বলতেছি, তোমাকে আমি কোনো মার্কেট করে দিমু না, তোমার পেছনে 1 টাকাও খরচ করবো না আমি। দোয়া লাগবে না, যে রান্না করে যায় খাও যাও। কিরকমটা লাগে? মন মেজাজ খারাপ করবে না? শোনো, আমি তোমার ঠান্ডা মাথায় একটা কথা বলি। হ্যাঁ বলো। ঠান্ডা মাথায় বলতেছি, ঠান্ডা মাথায় শুনো। হ্যাঁ, আমি ঠান্ডা মাথায় শুনতেছি, আমার মাথা সবসময় ঠান্ডাই থাকে, বলো। এর আগে একটা ঈদ গেছে, হ্যাঁ। মার্কেট করে কিন্তু দেও নাই। হ্যাঁ, দেইনি। তাহলে এই যে আবার একটা সামনে একটা, আর কয়দিন পরে একটা ঈদ হুম। আছে, আর 3 দিন। হুম। তাইলে তুমি আমাকে আর হলো কিছু টাকা দাও, বেশি না পারো কিছু টাকা দাও। আমি যা ফুটপাত থেকে হলেও কম দামের মধ্যে কিছু মার্কেট করে নিয়ে আসি। তোমাকে ফুটপাথ থেকে মার্কেট করা লাগবে না। তোমাকে যদি কেউ একটা ড্রেস যদি এমনিও দেয়, তাও তোমাকে নেওয়া লাগবে না, ঠিক আছে? তোমাকে ঈদের পরে আমি মার্কেট করে দিবি। এখন তুমি যে যে ড্রেসটা কিনবা 500 টাকা দিয়ে, ঈদের পরে ওই ড্রেসটা 300 টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে, ঠিক আছে? তোমাকে ঈদের পরে আমি শোরুম থেকে মার্কেট করে দিব, কিন্তু ঈদের আগে তোমার পিছনে একটা টাকাও খরচ করবো না, আর মার্কেটও করে দিব না। তো আশা করি আমি আপনাকে বোঝাতে পারছি। আর এই মার্কেটের জন্য আমার কাছ থেকে টাকা যাতে না চাওয়া হয়, ঠিক আছে? ওই যে এখন তুমি রান্না করো, ভাত খাবো, যাও। তুমি রান্না করে খাও, আমি পারতাম না। দেখছো কিরকমটা লাগে? কত বড় সাহস, আমার কাছে ঈদের মার্কেট করার জন্য টাকা চাই। আমার কাছে নাই মার্কেট করার টাকা, মানি ব্যাগের মধ্যে আছে 150 টাকা। পকেট খরচের টাকা নেই, ঈদের মার্কেট খরচের ঈদের জন্য মার্কেট করার টাকা চাই। যাও, তুমি না রান্না করলে আমি নিজেই রান্না করে খাবো। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ব্লগটা কিরকম লাগলো? তো অনেকদিন পর মঞ্জিলাকে ব্লগে নিয়ে আসলাম। তো আশা করি ব্লগটা সবাইকে ভালো লাগছে। আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে অবশ্যই ফলো করবেন। আশা করি সবাই ভালো আছেন।
গাইস